সুপ্রভাত। আজ 31শে ডিসেম্বর। পশ্চিমবঙ্গ তথা দেশের ও বিদেশের খ্যাতনামা আবৃত্তিকার এবং বাচিক শিল্পী পার্থ ঘোষের জন্মদিন। তিনি 1940 খ্রিস্টাব্দের আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন। 1960 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাংলা কবিতা আবৃত্তি তার মূল আগ্রহের বিষয় হয়ে ওঠে। তিনি 1964 খ্রিস্টাব্দে আকাশবাণী কলকাতা বেতার কেন্দ্রের অস্থায়ী উপস্থাপক এবং ঘোষক হিসাবে কর্মে যোগদান করেন। তারপর 1 জানুয়ারি 1966 খ্রিস্টাব্দে আকাশবাণী কলকাতা বেতার কেন্দ্রের স্থায়ী কর্মী হিসাবে নিযুক্ত হন। বেতার কেন্দ্র থেকে প্রচারিত নানান অনুষ্ঠানের পাশাপাশি তিনি শিশু কিশোর বিভাগের ব্যাপক জনপ্রিয় গল্পদাদুর আসর অনুষ্ঠানের পরিচালনা করতেন। দীর্ঘদিন তিনি ছিলেন শিশু ও কিশোরদের গল্পদাদু। 1968 খ্রিস্টাব্দে তিনি আকাশবাণীরই উপস্থাপিকা এবং ঘোষিকা, আবৃত্তিকার এবং প্রখ্যাত গায়ক ও অভিনেতা রবীন মজুমদারের ছোট বোন গৌরী মজুমদারের পাণি গ্রহণ করেন। তারা দুজনে 1973 খ্রিস্টাব্দ থেকে আবৃত্তি চর্চাতে যুক্ত হন। তাদের জনপ্রিয় জুটি দীর্ঘ কয়েক দশক ধরে দেশে বিদেশে সুনামের সঙ্গে আবৃত্তি পরিবেশন করেছেন। তারা দুজনে আবৃত্তি ও শ্রুতি নাটকে এক অনন্য মাত্রায় পৌঁছে দিতে সক্ষম ছিলেন। এই জুটির শ্রুতি নাটক কর্ণকুন্তী সংবাদ জনপ্রিয়তার শিখরে পৌঁছে কিংবদন্তি হয়ে রয়েছে। তার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ বসন্ত যেমন সমাদৃত, তেমনি জনপ্রিয় দেবতার গ্রাস। শ্রী গৌরীর সাথে তার শ্রুতিনাটক প্রেম, স্বর্গ থেকে নীল পাখি, জীবনবৃত্ত বাংলা শ্রোতাদের হৃদয়ে জায়গা করে দিয়েছে। বাংলা কবিতা নিয়ে তাদের একাধিক সিডি ক্যাসেট রয়েছে। তিনি পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির উপদেষ্টা পরিষদের সদস্য পদ অর্জন করেছিলেন। তিনি 1984 খ্রিস্টাব্দে আকাশবাণী বেতার কেন্দ্রের বিবিধ ভারতী বিভাগে যোগদান করেন এবং ওই বিভাগে কর্মরত অবস্থায় 2000 খ্রিস্টাব্দে অবসর গ্রহণ করেন। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানে বাংলা শ্রোতারা তার কণ্ঠে সুরাম্য উপস্থাপনা শুনেছেন। কবিগুরুর কবিতা নিয়ে গবেষণা তার বিশেষ আগ্রহ জন্মায় এবং তিনি রবীন্দ্র কবিতা বিষয়ক গ্রন্থ সম্পাদনা করেছেন। পুতুল সংগ্রহ তার বিশেষ শখ থাকায় দেশ বিদেশের নানান পুতুল তার সংগ্রহে রেখেছিলেন। তার অনবদ্য আবৃত্তি শ্রোতাদের হৃদয়ে যে অনুভূতি জাগ্রত করেছিল, তারই স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক তিনি 2018 খ্রিস্টাব্দে বঙ্গভূষণ সম্মানে ভূষিত হন। 2021 খ্রিস্টাব্দের 26শে আগস্ট গৌরী ঘোষের প্রয়াণে তিনি অত্যন্ত শোকাহত হন এবং প্রায়শই অসুস্থতার মধ্যে কাটান। অসুস্থতার কারণে তিনি হাওড়ায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তার গলায় অস্ত্রোপচার হওয়ায় তিনি কিছুটা সুস্থ বোধ করছিলেন, কিন্তু হঠাৎই 2022 খ্রিস্টাব্দের 7ই মে ভোরে হৃদরোগে আক্রান্ত হন এবং সকাল 7:35 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পার্থ ঘোষ ও গৌরী ঘোষের জীবন সম্বলিত তথ্যচিত্র এমন তরুণী বাবা গৌরী ঘোষের জন্মদিন উপলক্ষে 2021 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর কলকাতা মধুসূদন মঞ্চে মুক্তিপ্রাপ্ত হয়। জন্মদিনে বাংলা কবিতা আবৃত্তির নতুন ধারার পথনির্দেশক, রবীন্দ্র কবিতা পাঠে অপ্রতিদ্বন্দ্বী কণ্ঠশিল্পী তথা দেশ বিদেশে সমাদৃত আবৃত্তি শিল্পীকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।